মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে মার্চ, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 10টার মতো। একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম, কিন্তু আমার সকাল কিন্তু দেরি করে হয়নি। যথারীতি 6:45টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে যা যা কাজকর্ম থাকে, প্লাস আমি এই কটা দিন না একটু কোলাবোরেশন ভিডিও নিয়ে ব্যস্ত আছি। আর মান্থ এন্ডিং তো, আর প্লাস ইয়ার এন্ডিং, তো একটু চাপ পড়ে গেছে। এই 2-3 দিনের মধ্যেই আমাকে সবগুলো ভিডিও ডেলিভার দিতে হবে, যার জন্য একটু চাপে পড়ে গেছি। তো একটা কোলাবোরেশন ভিডিও শ্যুট করা, এডিট করা একটু ঝামেলাই আছে। একটু এদিক থেকে ওদিক হলে আবার অ্যাপ্রুভ হবে না, তখন আবার আমাকে ডবল খাটতে হবে। তাই জন্য চেষ্টা করি প্রথমেই একটু ভালো করে করার, ঠিকঠাক মতো পারফেক্টভাবে, যাতে এইসব সমস্যা না হয়। তো যাই হোক, সেগুলোই সকালবেলা সারছিলাম। আরও আছে কাজ, সেটাও সারতে হবে। তো সকাল সকাল ইন্দ্র এই বাজার দিয়ে গেল কিছু। ঘরে বাজার তেমন একটা কিছু ছিল না, আরও আগেই আনার কথা ছিল, কিন্তু যেহেতু আমি একদিন থাকবো না, তাই জন্য বললাম কি বেকার বাজার এনে ফ্রিজে জড়ো করে লাভ নেই, যখন থাকবো রান্না করবো সেদিনকেই এনো। তো গতকালকেও তো রান্নাবান্না কিছু করতে হয়নি, যা ছিল চালিয়ে দিয়েছি। তাই জন্য আমি না করেছিলাম যে আগামীকালই করো। তো তাই জন্যই আজকে কিছু সবজি বাজার দিয়ে গেছে। তবে ভাগ্য ভালো যে মাছ বাজারটা দেয়নি, আনেনি আর কি। এই হচ্ছে আজকের বাজার। এই যে ধনেপাতা, পালং শাক, পুঁই শাক, আবার সব শাক একসাথে এনেছে। লাল শাকও আছে এখানে। এই যে লাল শাক উচ্ছে, এটা হচ্ছে ভেন্ডি, এই গরমে ভেন্ডি প্রথম আসলো। কুমড়ো, আচ্ছা ক্যাপসিকাম, গাজর, এটা কি আম, বিট, পটল, পেঁপে, আদা, পাতিলেবু, আর এই পালং শাকের জন্য মনে হয় শিম আর এই কড়াইশুঁটি এনেছে। কড়াইশুঁটিগুলোর অবস্থা খুবই খারাপ শেষের দিকে না। বেগুন, আর হচ্ছে পেঁয়াজ, আলু। আর কালকে রাত্রেই না কাতানোর জন্য কাঁঠালি কলা এনেছিল। তো এই হচ্ছে আজকের সবজি বাজার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমার অবস্থা খুবই খারাপ, নাজেহাল। এমনিতেই আমার একটা ব্যাড ভিডিও ভেবেছিলাম না, করতেই হবে। তার মধ্যে আবার এই বাজার হাট এনেছে, তবু ভাগ্য ভালো মাছ আনেনি। শুধু সবজিগুলো তুলে দেবো, শাকটা আজকে কিচ্ছু করার সময় নেই। তাও দেখি, পরে দেখা যাবে। এই এঁঠো বাসন রয়েছে, এইগুলো আমি আবার সিঙ্কে এইগুলো নামালাম। এই মেলা থেকে যেগুলো কিনেছিলাম সেই কাঁচের বাসনগুলো। তো এগুলোও তো ধুয়ে তুলে রাখতে হবে, নাহলে যখন তখন ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো না, তখন ধুতে হবে। এই জন্য ধুয়ে জায়গা মতো রেখে দেবো। আর এখানে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। ভাগ্য ভালো গতকাল রাত্রেবেলা রুটি করে রেখেছিলাম, তো একটু ডাল সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবো মা মেয়ে দুজনে। সেটা হচ্ছে পূজা আজকে আসবে না। এই 8:30 নাগাদ নিচ থেকে মা ফোন করলো যে মাকে ফোন করে বলে দিয়েছে আজকে আসবে না। কেন আসবে না জানি না, তো আমাকেও বলে দিতে বলেছে। তো ব্যাস, আগের দিন জানা থাকলে আমি বাসন টাসন মেজে রাখতাম, তো জানা তো ছিল না। তো এই তো এখন এই বাসন টাসন মাজতে হবে, ঘর তোর পুরো পরিষ্কার করতে হবে, বাজার হাট গোছাতে হবে। আর আজকেও আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি। যখনই ফোন পেয়েছি আমি না আজকে আর কাচার সময় নেই, মেশিনে দিয়ে দিয়েছি, কাঁচা হয়েও গেছে, এখন মেলে দেবো। তো এই তো জানি না, আমি এখন আমার মাথা পুরো পাগল। আমার কোনো মাথায় অতদিন রুটিন সেট করা থাকে, এটা পর ওটা করবো, এটা পর ওটা করবো। আজকে আমার সব অগোছালো, সব খিচুড়ি। কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, আমি কিচ্ছু জানি না। দেখা যাক কোথা দিয়ে শুরু করবো। ভাবতে ভাবলাম না আগে এই কাচের বাসনগুলোই মেজে রাখি। নতুন কিনেছি, এগুলোর প্রতি এখন একটু মায়াটা একটু বেশিই আছে। তো ওই বাসনগুলো এইগুলো মেজে রেখে তারপর এঁঠো বাসন কিছুটা ভিজিয়ে রাখবো। এগুলো জল ঝরে গেলে এগুলো আগে জায়গা মতো সরিয়ে রাখবো, তারপরে ওই বাসনগুলো মাজবো। না হলে সব বাসন এদিক থেকে এদিক ওদিক হয়ে গেলে না, যদি আবার কিছু ভেঙে যায় তখন মনটা খুবই খারাপ হয়ে যাবে। পুরনো কাচের কাপ ভাঙলে আমি এখন খুশিই হব যে না, পুরনো একটা জিনিস বিদেয় হয়েছে, কিন্তু নতুন জিনিসগুলো ভাঙলে মনটা খুবই খারাপ হয়ে যাবে। এই সদ্য নিয়ে এসছি, তো সব কাচের বাসনগুলো ধুয়েই রেখে দিলাম, যাতে যখন খুশি সেটা ব্যবহার করতে পারবো, তখন আর ধুতে হবে না। তো এখানে তো এই বাসনগুলো সব মাজা হয়ে গেল। আর এখানে কিছু এঁঠো বাসন ভিজিয়ে রেখেছি। আর এদিকে ইন্দ্র একটা বিশাল আমার কাজ করে দিচ্ছে, না হলে হয়তো আজকে আলু সেদ্ধ ভাত জুটতো কপালে। তো এদিকে যত শাক ঠাক এনেছিল, যত না, লাল শাক আর পুঁই শাকটা বলছে আজকেই করে ফেলো, টাটকা খাবো। তো লাল শাকটাও বেছে দিচ্ছে, আর ওদিকে পুঁই শাকও বেছে দিচ্ছে, পরে সবজিও সব কেটে দেবে। এখানে কিছু এঁটো বাসন ভিজিয়ে রেখেছি, ওখানে কিছু বাসন ধুয়েছি। তাতানের এখানে লেবুর জুসটা করবো, কেটেছি। ইন্দ্র বললো একটু চা দাও, তো তার জন্য ওকে আবার চা দিলাম। আর এই নতুন কাপেই চা দিলাম, দেখো কি ভাল লাগছে না। কিন্তু কাপগুলো একটু ছোট, মানে চাটা একটু কমই ধরে। তো যা ধরে আমাদের হয়ে যায়, অসুবিধা হয় না, আমরা তো এরকমই চা খাই। তবে আরেকটু হলে ভালো হতো।
তো এই যে সমস্ত রকম সবজি কেটে গুছিয়ে রেখে দিয়েছে, এটা আমার বিশাল সময়, বললাম না, বিশাল উপকার করে দিয়েছে আজকে। তো শাকটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এগুলো সব ধুতে হবে, ধোয়া হয়নি, এবার এক এক করে ধুয়ে আমি রান্না বসাবো। আর এদিকে দেখো সব বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, আর এখানে কিছু কয়েকটা রয়েছে, ওটা পরে মাজবো, আবার বেশিরভাগ বাসনই মাজা হয়ে গেছে। ইন্দ্র বলল কিছু করতে হবে না, শুধু লাল শাক ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি করো, এতেই হয়ে যাবে, কারণ পুঁই শাকে তো অনেক সবজি পড়ে, তো ওই খেলেই না পেট ভরে যায়, আর কিছু খাওয়া যায় না। তা আমি বললাম ডাল ঠাল কিছু করতে হবে না, বললো কিচ্ছু করতে হবে না, এই দিয়েই হয়ে যাবে। আর শাকটা বাসি করো না, শাকটা টাটা টাটকাই ভালো লাগে, তো তাই জন্য ও সব কেটে কুটে বেছে বুছে দেওয়াতে আমি ঝপাঝপ ধুয়েছি আর রান্না বসিয়েছি। হ্যাঁ, লাল শাকটা কাটতে হয়েছে, তো ওদিকে পুঁই শাকটা চাপা দিয়ে আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি, কারণ পুঁই শাক তো হতে প্রচুর সময় লাগে। এই পুঁই শাক চাপা দিয়ে আমি অনেকগুলো কাজ সেরেছি, এমনকি আমি স্নানও করে এসেছি। পুঁই শাক এখনও চাপা দিইনি, এখন তুলে দিয়েছি, প্রচুর জল ছেড়েছে, মানে পুরো এক কড়াই জল হয়ে গেছে। শাকটা পুরো টাটকা, তো থকথকে পাতাগুলো, ভীষণ ভালো শাকটা, তো প্রচুর জল ছেড়েছে। এখন পুরো গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়েছি, জলটা টানছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর তাতার না স্নান টান করে পুজো দিয়েই তারপর পড়তে গেছিলো, ওর দুপুরবেলা পড়া ছিল। বেলের শরবত যে করেছিলাম, সেই বেলের শরবত বার করে তিনজনেই খেয়েছিলাম এক গ্লাস করে। ও খেয়ে পড়তে গেছে আর আমরাও দুজন খেয়েছিলাম। তো মাঝখানে বেশ কিছুক্ষণ আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ বললামই আমার একটা প্রমোশন ভিডিও শ্যুট করা ছিল, ওটা নিয়ে অনেকক্ষণ সময় লেগে গেছে, না হলে এই রান্নাবান্না করতে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আর আজকে ওই শাকসবজি যদি ইন্দ্র বেছে না দিত, তাহলে আমি ভেবেইছিলাম এগুলো সব শাক আমি ফ্রিজে তুলে দিয়েছিলাম যে কোনো রকম ডাল ভাত করে ফেলবো, কিন্তু ও করে দেওয়াতে তবু একটু রান্না করতে পারলাম। এই তো রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করেছি, আর এই যে সমস্ত রকম সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট করেছি। পুঁই শাকটা ভীষণ ভালো ছিল, শাকটা যেহেতু আর তাজা তাজা করেছি, ফ্রিজে ঢোকায়নি, তার জন্য স্বাদটা হয়তো আরও বেশিই ভালো হয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, বসে পড়েছে। এই এখন আমিও দিয়ে বসে পড়বো, অনেকটাই বেলা হয়ে গেছে, 3টের ওপর বেজে গেছে। 3টের ওপর বেজে গেছে, আমার কাজের জন্য তা বলবো না, তাতান পড়তে গেছিলো, তো ইন্দ্র বলেছিল ও আসুক একসাথেই খেতে বসবো, তাই জন্যই ও আসার পরে একসাথেই এখন খাবো। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করে এখন এই কটা বাজে, 6:30 মতো বাজে। তাতানের আবার সন্ধ্যাবেলা পড়া ছিল, ও পড়তে গেছে। আর আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। মা আবার ফোন করেছিল, মা কিছু একটা বানিয়েছে আমার জন্য, সেটাও নিতে আসতে বললো। আর বললো একটুখানি মেলায় যাবো, একা একা ভালো লাগছে না যেতে, তো তুই একটু আয়, এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি। তো তাই জন্যই রেডি হয়ে বেরোচ্ছি। আর আজকাল আমি কোথাও বেরোই না, তো যার জন্য না রেডি হতে উঠবো, এটা বড় আলস্যের ব্যাপার। তবে হ্যাঁ, একবার রেডি হয়ে গেলে আবার বেরোতে ভালোই লাগে, আর বাইরে একটু ঘুরে আসলে না মনটাও ভালো লাগে। কিন্তু ওই রেডি হতেই ভালো লাগে না, আবার রেডি হয়ে যাব, আবার এসে ড্রেস চেঞ্জ করবো, ওটাই হচ্ছে আলস্য। যাই হোক, এই কুর্তিটা অনেকদিন বাদে পরলাম, এটা আমার একটা ফেভারিট কুর্তি, আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, এটা আমি মাঝে মাঝে পরবো আর তোলাই রাখবো, আমার এত ভালো লাগে না কি বলবো। আর এই কাচের কাপগুলো নিচে মার ঘরে দেওয়া হয়নি, এই যাওয়ার সময় মার ঘরে দিয়ে তারপর বেরিয়ে এসছি। এসে বাড়িতে স্কুটি রেখে চলে এসেছি মেলাতে, মা কিছু জিনিস কিনবে বলে। তবে হ্যাঁ, আজকে আমি দাঁতে দাঁত চিপে রয়েছি, যতই যা কিছু পছন্দ হোক আমি আজকে কিচ্ছু কিনবো না, হাত দেবো না, মা কিনছে কিনুক, আমি শুধু দেখবো আর ভিডিও করব। তো ওখানে ঠাকুরের কিছু একটা জিনিস, ওই কিছু বলতে পদ্মফুল টাইপের ঠাকুর বসানোর জন্য কিনেছে। আর এখানে মা ব্যাগের দোকানে এসছে, ব্যাগের দোকানে ব্যাগগুলো এত সস্তায়, এত কম দামে, এত ভালো ব্যাগ কিনা বলতে পারবো না কতদিন চলবে, তবে যদি 1 বছরও যায় তাতেও আমি বলবো লাভ আছে। প্রত্যেকটা ব্যাগ 100 টাকা করে, ছোট বড় যাই নাও 100 টাকা করে ব্যাগ। তো মা একটা সাইড ব্যাগ নিয়েছে ছোট, আর একটা বড় ব্যাগ নিয়েছে, দুটোই 100 টাকা করেই নিয়েছে। তারপরে এখানে এই তো এটা সেটা একটু দেখা টাকা হচ্ছে। মা আবার এখানে বাটির বাসনের দোকানে এসছে, আমি একেবারে পেছনে দাঁড়িয়ে আছি, আমি সামনেই যাইনি। আমি যে না, সামনে গেলেই আমার দেখে ইচ্ছা হবে, তখন আবার কিনতে ইচ্ছা করবে। আজকে আমি একটা টাকাও খরচা করব না, আগের দিন অনেক টাকা খরচা হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে টুকটাক মা কিনলো, কিনেই এখন এসছে জিলাপির দোকানে, একটু জিলাপি নিল, একটু বাদাম নিল। আমাকেও বলছিল আমি না, বাদাম আমার আগের দিনে রয়েছে, কাজেই বাদাম নেব না। তো মা আবার আমাকে কয়েকটা জিলাপি দিয়ে দিয়েছে। আর এই যে বাড়িতে আসার পর তোমাদের দেখিয়ে দিই মা কী শপিং করেছে আজকে। এই যে এই পদ্ম ফুলগুলো কিনেছে ঠাকুর বসানোর জন্য, দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি ওই যে বললাম আমি আজকে 1 টাকাও খরচা করব না।
তাই জন্য আজকে আমি কিচ্ছু নেইনি, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই যে এরকম দুখানা বাটি নিয়েছে, একটা সাদা মতো, সাদাটা একটু ডিজাইন করা আছে, কালোটা পুরো প্লেন। আর এই ব্যাগগুলো নিয়েছে, এই একটা ছোট ব্যাগ সাইডে ঝোলানোর জন্য, মানে কোথাও ঘুরতে টুরতে গেলে না সাইডে মা ব্যাগ ঝুলিয়ে নিলে বলে কি সুবিধা হয়, দুটো হাত ফ্রি থাকে, ওই আমি যেভাবে নিই সেরকম আর কি। আর এই একটা বড় ব্যাগ নিয়েছে, একদিনের জন্য যদি কোথাও যায় একটু জামা কাপড় হয়ে যায় আর কি, তো 100 টাকা করেই নিয়েছে। তো সেই ব্যাগটাগুলো দেখছিল, তবে আমি বেশিক্ষণ বসিনি, আমি বাড়িতে এসেছি ওই 7টা না 7:30 নাগাদ, বাড়িতে চলে গেছি 8:30টার মধ্যে, কারণ বাড়িতে গিয়ে আমাকে আবার রান্নাবান্না করতে হবে, কাজে এখানে আর বেশি সময় কাটাইনি। জাস্ট এসেই মেলায় চলে গেছি, মেলা থেকে এসেই মা একটু ড্রেসটা চেঞ্জ করলো আর আমাকে কিছু তরকারি দিল, সেগুলো নিয়েই কিন্তু আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি তাতান চলে এসছে। ও একটা ভালো খবর আছে, তাতান কিন্তু নাকের পড়েছে। ও আচ্ছা, হ্যাঁ এই যে আজকে নিজেই বলছে দাও দেখি পড়ি একটু, মানে যেরকম ফুলে গেছিল, লাল হয়ে ফুলে গেছিল, তো সেটা একদমই কমে গেছে। ও টিপে দেখছে কোনো ব্যথা ট্যাথাও নেই, আমাকে বলছে দাও দেখি, তো ওকে দিয়েছি, ও একা একাই পড়েছে। আমি সত্যি একটু টেনশনেই ছিলাম যে কী জানিস নাকটা ফুটো করালাম আর নাকটা বন্ধ করে দেবে, ব্যথার জন্য পড়তে পারছে না, ঠিক হবে না নাকি, বোরলিন দিয়েছিলাম, তো কিন্তু কাঠি পড়াতে গেছিলাম, অত পড়তেই পারলো না, ব্যথা করছে। তো আজকে সকালবেলা স্নান টান করে এসে বলছে দাও দেখি পড়ি, তো একা একাই চেষ্টা করলো, সুন্দরভাবে পড়ে ফেলেছে, এখন আর কোনো ব্যথা টাথা নেই। যার বাবা একটু শান্তি পেলাম যে না, নাক ফুটানোটা সার্থক হলো, নাহলে নাক ফুটিয়ে যদি নাকে না পড়ে বন্ধ করে দিতে হয়, কারণ মনটা খারাপ লাগে না বলো। যা গিয়ে চলে এসেছি বাড়ি থেকে এসে, দুজনের জন্য একটু চা করলাম, ইন্দ্র চলে এসছে, মা আবার পাঠিয়ে দিয়েছে, গেলেই মা কিছু না কিছু পাঠাবেই। আমি আবার আসার সময় এই যে এই ব্রিটানিয়ার ডাইজেস্টিভ বিস্কুটটা নিয়ে আসলাম, বিস্কুট আমাদের বাড়ন্ত হয়ে গেছিলো, আর আমন্ড নিয়ে আসলাম। তাতান কথা দিয়েছে এবার থেকে আমন্ড খাবে। আর মা আবার জিলিপি পাঠিয়ে দিল মেলা থেকে, কয়েকটা আছে। আর এই যে মা নিজেই বাড়িতে ধোকা বানায়, মানে কেনা ধোকা না, ডাল বেটে ধোকা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখা যাক। আর একটা জিনিস বানিয়েছে, একটা ডেজার্ট বানিয়েছে, তো সেটাও পাঠিয়ে দিয়েছে। তো এটা খাবো দেখি, ভাবছি আজকে আমি ফ্রিজেই রেখে দেবো, কালকে খাবো, আজকে আর হবে না। ফ্রুটস দিয়ে বেদানা, আঙুর, কলা টলা দিয়ে, আপেল, আমসত্ত্বও তো আছে দেখছি, নিচে কী দিয়ে করেছে জানি না, মিষ্টি আইটেম। তো এটা থাক, কালকে খাবো। তো দুজনে মিলে একটু চা খেলাম, আর চাটা ঢালার পর কাপগুলো নতুন নতুন না, কি সুন্দর লাগছিল কি বলবো, কাপের ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু চা একটু পরিমাণে কম ধরে, তো যাই হোক ঠিক আছে। ওদিকে ইন্দ্র আজকে বললো কি আজকে একটু চাও করে ফেলো, কিন্তু কোনো রকম সবজি দেবে না, মানে গাজর ক্যাপসিকাম সবই ছিল, কিন্তু বলছে কিচ্ছু সবজি দেবে না, এমনকি আলুও দেবে না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ডিম তো দেবই না, কারণ তাতান খাবে না, আর ইন্দ্রও দেখলাম ডিমের ওপর খুব একটা জোর দিল না, একবার বললোও না ডিমের কথা, তো ভালোই হয়েছে। তো ওদিকে চাউটা সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে নিয়ে একটু ভালো করে জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটু তেল মাখিয়ে রাখলাম। এদিকে আবার সাদা তেলের বোতলটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য সাদা তেলটা ঢেলে নিলাম। ঢেলে আমি আবার প্যাকেটে যে অংশটা মানে লাস্টে থাকে না, এরমভাবে গ্রিলের মধ্যে আটকে নিচে একটা বাটিতে রেখে দিই, ওই ফোটা করে না বেশ অনেকটা তেল পড়ে। আর যদি ফেলেই দিই তাহলে তো তেলটা সহই ফেলানো যায়, তাই না, তার জন্য ফেলি না, এরমভাবে রেখে দিই, অল্প একটু যেটুকুই তেল হয়, পয়সার জিনিস কেন ফেলবো বলো। যেহেতু কোনো সবজি দেয়নি, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কাজে চাউ করতে একদমই বেশি সময় লাগেনি, বরং এর থেকে রুটি তরকারি করলে আরও বেশি সময় লাগতো। 10টার সময় বসিয়েছি, 10:30টার মধ্যে আমার চাউ রেডি হয়ে গেছে, এই এখন আমরা খেতে বসছি। বাদামও দেয়নি আজকে, কিচ্ছু না, বললো প্লেন একদম নুন হলুদ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে করো। এদিকে খেতে তো বসেছি, তাতানকে ডাকছি সমানে, ও আসছেই না, আসছি করে যাচ্ছে, অবশেষে এসছে। যাই হোক, এটাই ছিল আজকে সারাদিনের গল্প, একটা অগোছালো দিন কাটিয়েছি আজকে, যেটা হয়তো তোমরা বুঝতে পারোনি, মানে আমি বুঝতে দেইনি আর কি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।